Hi student, today I will discuss about geography on our semester 1, discuss about geography details, discussion about syllabus and how they are write their question answer with these topics and questions. তাহলে তোমরা স্টুডেন্ট বুঝতেই পারছো আজকে আমরা সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফি অনার্সের সিলেবাসে যা যা আছে সিসি পেপারে সেই পেপারের সিলেবাসটা নিয়ে আমি আজ তোমাদের সঙ্গে ডিসকাশন করব। তো প্রথমে বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমে আমার ইউনিট 1টা শুরু করছি। ইউনিট 1-এ রয়েছে কার্টোগ্রাফি, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেলস অ্যান্ড প্রজেকশন। কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ বা ব্যবহার, অফ স্কেল অ্যান্ড প্রজেকশন স্কেলের প্রয়োগ এবং প্রজেকশনের প্রয়োগ ও তার ধারণা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। তারপরে রয়েছে কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপের উপাদান এবং শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানো সেটা সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তাহলে আমি আরও একবার ইউনিট 1টাকে রিপিট করছি। সেখানে রয়েছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য স্কেল অ্যান্ড প্রজেকশন, স্কেল এবং প্রজেকশনের কনসেপ্ট বা ধারণা, অ্যান্ড কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপ, ম্যাপের শ্রেণীবিভাগ এবং উপাদানগুলি সম্পর্কে এখানে তোমাদেরকে জানতে হবে। সেকেন্ড ইউনিটে রয়েছে সিসমিক ওয়েভস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। সিসমিক ওয়েভ মানে হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ, এবং ভূমিকম্পের যে 3টে তরঙ্গ রয়েছে পি ওয়েভ, এস ওয়েভ এবং এল ওয়েভ, সেই প্রত্যেকটা তরঙ্গ সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে স্টাডি করতে হবে। এবং তারপরে রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করতে হবে। আচ্ছা, এই যে সিসমিক ওয়েভের সাপেক্ষে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ দেওয়া হয়েছে, কারণ সিসমিক ওয়েভের ওপর ডিপেন্ড করেই আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা পৃথিবীর সেটা আমরা জানতে পেরেছি, তো সেই জন্য ওটাকে একসাথে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ বলতে এখানে হচ্ছে ভূপৃষ্ঠ, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কে তোমাদের ডিটেলসে স্টাডি করতে হবে। তারপরে ইউনিট 3তে যেটা রয়েছে জিওমরফোলজি, ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং, অর্থাৎ ওয়েদারিংয়ের শ্রেণীবিভাগ করো, মানে আবহবিকারের শ্রেণীবিভাগ করো। আবহবিকার কাকে বলে, আবহবিকার কয় প্রকারের হয়ে থাকে, অর্থাৎ ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং এবং বায়োলজিক্যাল ওয়েদারিং, সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। অ্যান্ড তারপরে রয়েছে এজেন্ট অফ ইরোশন, অর্থাৎ ইরোশনের যে সমস্ত শক্তিগুলো কাজ করে সেটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তারপরে রয়েছে ফ্লুভিয়াল প্রসেশন অ্যান্ড ল্যান্ডফর্ম, অর্থাৎ নদীর যে সমস্ত ক্ষয়ের প্রক্রিয়াগুলো আছে। নদীর প্রক্রিয়া বলতে এখানে ক্ষয়, সঞ্চয়, বহন সবটাই তোমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে ল্যান্ডফর্ম, অর্থাৎ এই যে ক্ষয়, সঞ্চয় এবং বহনের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে উঠছে সেটা নদীর 3টে পর্যায়ের মধ্যেই তোমাকে লিখতে হবে, উচ্চ পর্যায়, মধ্য পর্যায় এবং নিম্ন পর্যায়, সবগুলো ডিটেলস এখানে তোমাদেরকে স্টাডি করতে হবে। তারপরে রয়েছে ক্লাইমেটোলজি, মানে জলবায়ুবিদ্যা। ক্লাইমেটোলজির মধ্যে রয়েছে নেচার মানে প্রকৃতি, কম্পোনেন্ট, কম্পোজিশন মানে গঠন এবং লেয়ারিং অফ দ্য আর্থ, অর্থাৎ যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের স্তরগুলো, তার প্রকৃতি এবং কম্পোজিশন অর্থাৎ উপাদান নিয়ে বা গঠন নিয়ে তোমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে রয়েছে সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ার প্রবাহ। এখানে প্ল্যানেটারি উইন্ড রয়েছে, অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহ, জেট স্ট্রিম অ্যান্ড ইন্ডেক্স সাইকেল। জেট স্ট্রিমের মধ্যে যে ইন্ডেক্স সাইকেল রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, প্ল্যানেটারি উইন্ডের মধ্যে নিয়ত বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু সম্পর্কে ডিটেলস পৃথিবীর সঙ্গে কিভাবে আবর্তিত হচ্ছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপরে রয়েছে সয়েল জিওগ্রাফি, মানে মৃত্তিকা ভূগোল। তার মধ্যে রয়েছে ফ্যাক্টর অফ দ্য সয়েল ফরমেশন, অর্থাৎ মাটির সৃষ্টির বা মাটি তৈরির ফ্যাক্টরস বা উপাদানগুলো কী কী। তারপরে রয়েছে এভলিউশন অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল, অর্থাৎ একটা মাটির আদর্শ পরিলেখ তৈরি করতে গেলে যেটা তৈরি করতে সময় লাগে সেই পরিলেখটা সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। তোমাদের লিখতে হবে বায়োজিওগ্রাফি, অর্থাৎ জীব ভূগোলে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন, অর্থাৎ মানে উদ্ভিদের অভিযোজন এবং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ রিলেশন অফ ওয়াটার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ জলের প্রাপ্যতা অনুসারে যে উদ্ভিদের শ্রেণীবিভাগ, অর্থাৎ জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। তারপরে শেষ ইউনিট যেটা রয়েছে জিওগ্রাফি অ্যান্ড হ্যাজার্ড, অর্থাৎ মানে বিপর্যয় বা দুর্যোগ ভূগোল। সেখানে রয়েছে নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ইন ইন্ডিয়া
কনটেক্সট, ইন্ডিয়ার সাপেক্ষে সেখানকার দুর্যোগ এবং বিপর্যয়ের প্রকৃতি এবং তার ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ করতে হবে। তোমরা জানো দুর্যোগ এবং বিপর্যয়ের যে ডিফারেন্স কি, সেটা ইন্ডিয়ার কনটেক্সটে অর্থাৎ ইন্ডিয়ার কোথায় কোথায় দুর্যোগ এবং বিপর্যয় হচ্ছে, তার প্রকৃতি কী এবং ক্লাসিফিকেশন করা অর্থাৎ শ্রেণীবিভাগ কী, সেটা তোমাদের লিখতে হবে। এটা গেল তোমাদের সেমিস্টার 1-এর সিসি পেপার। এরপরে আমি ভিডিওতে এসিসি পেপার নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা মনে হয়ে থাকে যে আমার এই ভিডিওটা তোমাদের কাছে উপকারে লাগছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।